হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটু ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং করেন, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আসলে এই ভিডিও টপিকটা আসলে কি সেটা আমি বলছি। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে, আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনি অথবা আমরা ফেসবুক খুললেই দেখি যে ফাইবার নিয়ে বিভিন্ন ধরনের কথা। যাই হোক, এই সমস্ত কথা, কোন কথাগুলি সত্য, কোন কথাগুলি বিভ্রান্ত, এই সমস্ত কথাগুলো আস্তে আস্তে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে আজকে আমি ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকা। তো ফাইবারে অ্যাক্টিভ থাকা আসলে কতটা জরুরি, এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো আমরা প্রায় সবার মুখেই শুনি যে ফাইবারে নাকি সারা রাত আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়। এটা সত্য, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ অ্যাক্টিভ কেন থাকতে হবে? অ্যাক্টিভ থাকলে কি হয়? অ্যাক্টিভ থাকলে হয় হচ্ছে যে, আমরা জানি ভৌগোলিক কারণেই আমাদের দেশে যখন দিন, তখন ইউএসএ কিংবা ইউকে এই সমস্ত দেশগুলোতে কিন্তু রাত। এটা ভৌগোলিক কারণেই। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম, যেহেতু তাদের এখানে যখন রাত, আমাদের এখানে দিন, স্বাভাবিকভাবেই আমাদেরকে তাদের সাথে আমাদের কম্বাইন করতে হবে। আবার আমাদের এখানে যখন দিন, তখন তাদের এখানে রাত। সো আমাদের এখানে যখন রাত, যেহেতু তাদের এখানে দিন, সেক্ষেত্রে তারা কিন্তু সমস্ত কাজকর্ম এই দিনের বেলাতেই করে, অর্থাৎ অফিস টাইমের মধ্যেই করে। তো এই জন্য তারা অফিস টাইমের মধ্যে যেহেতু করে, সেক্ষেত্রে অফিস টাইমে তারা কিন্তু এই ফাইবারে তাদের অর্ডারগুলো এখানে হ্যান্ডলিং করে। সো এই সময়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা যারা সেলার, তাদের অ্যাক্টিভ থাকাটা কতটা জরুরি। আমরা ফাইবার যে মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসটা ওপেন করেছি। এখানে ওপেন করে আমরা ধরুন এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, লাইক হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমার ছিল ফ্লায়ার ডিজাইন, লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা একটু দেখে নিই যে এখানে কতগুলো সার্ভিস অ্যাভেলেবল। দেখেন, আমরা এখানে দেখছি 21,403টা সার্ভিস অ্যাভেলেবল। ঠিক আছে, আমরা আবারও বলছি যে এখানে 21,403টা সার্ভিস এখানে অ্যাভেলেবল। সো আমরা এখন দেখি যে এখানে অনলাইনে থাকার সুবিধাটা কি। এর মধ্যে আমরা ফার্স্ট পেজ যেটা আছে, সেই পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ম্যাক্সিমাম কিন্তু অফলাইনে আছে, ম্যাক্সিমাম অফলাইনে দেখাচ্ছে। এই যে আমরা পাচ্ছি এটা এই দুইটাকে আমরা অনলাইনে পাচ্ছি, এছাড়া কিন্তু ম্যাক্সিমাম অফলাইনে। আচ্ছা, নিচেও আমরা 2-3টা অনলাইনে দেখছি। তো এখন অনলাইনে থাকার সুবিধাটা হচ্ছে এই, যখন ক্লায়েন্ট সে কোনো সার্ভিস নিতে আসে, সার্ভিস নিতে আসার পর তার যে কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করে, সার্চ করার পর এই নরমালি আমি যেভাবে সার্চ করেছি এইভাবে সার্চ করে। তো সার্চ করার পর এখানে কিন্তু স্বাভাবিকভাবেই যখন সে অনলাইনে যাকে দেখে, তার উপর কিন্তু চোখটা পড়ে। তার উপর চোখ পড়তেছে মানে কি, ইমপ্রেশন কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই অনলাইনে দেখে ম্যাক্সিমাম তারা হচ্ছে এই সার্ভিসটাতে ক্লিক করে দেখে। ঠিক আছে। সো আমরাও যেমন দেখি যে এই লোকটা অনলাইন আছে, এই সার্ভিসটাতে আমরা ক্লিক দিই। সার্ভিসটাতে ক্লিক দেওয়ার পর তার এই সমস্ত ডিটেলস দেখে যদি ভালো লাগে, তবেই কিন্তু ক্লায়েন্ট অর্ডার করে। কিন্তু আমরা আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা দেখাতে চাচ্ছিলাম যে এখানে 24,403টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তো এখন আমরা যেটা করি, একটু ফিল্টারিং করি হচ্ছে শুধুমাত্র অনলাইন সেলার দিয়ে। দেখুন, আমরা যখন অনলাইন দিয়ে দিব, অনলাইন দিয়ে যখন ক্লিক দিচ্ছি, তখন দেখেন 24,400 সার্ভিস থেকে মাত্র সার্ভিস অ্যাভেলেবল আছে 1910টা সার্ভিস, অর্থাৎ 1910টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তাহলে দেখুন যে অনেকগুলো সার্ভিস কিন্তু আমাদের কমে আসছে। যদিও এই সার্ভিস বা এই গিগের কম্পিটিশন অনেক বেশি, এই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক বেশি, খুব বেশি কম্পিটিশন হওয়ার কারণে আমরা কিন্তু এখানে 1910টা সার্ভিস পাচ্ছি। কিন্তু যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম, সেটা কিন্তু আপনি ফার্স্ট পেজে র্যাঙ্কে না থেকেও কিন্তু আপনার সেই গিগটাকে ফার্স্ট পেজে দেখানোর একটা সম্ভাবনা থেকে যায়। সো আমরা
এই জন্য আমরা আসলে অনলাইনে থাকি। অনলাইনে থাকার প্রয়োজনীয়তাটা এই জন্যই, কারণ হচ্ছে অনলাইন হচ্ছে আমাদের অনেক যারা আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে কিন্তু যখন অনলাইন দিয়ে ফিল্টারিং করা হয় তখন কিন্তু অনেককে তারা পিছনে দিয়ে দেয়, অর্থাৎ অনেক সার্ভিসই এখানে শো করে না। এটা কিন্তু খুব ইজি, কারণ ক্লায়েন্ট এসে কিন্তু খুব ডানে জাস্ট অনলাইন সেলার একটা ক্লিক দিয়ে দেয়। এছাড়া এখানে আরো ফিল্টারিং করার অনেক সুযোগ আছে। যাই হোক, আমরা আসলে সেটা ফিল্টারিং নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি না। আজকে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অনলাইনে থাকা না থাকা নিয়ে। অনলাইনে থাকলে আপনার কি লাভ আর অনলাইনে না থাকলে কি লাভ। দেখুন, অনলাইনে থাকলে আবারও বলছি যে আমাদের ফাইবার থেকে যখন ক্লায়েন্ট যখন অর্ডার দেয় তখন ম্যাক্সিমাম অর্ডারগুলো আসে কিন্তু মিডনাইটে বা হচ্ছে আমাদের ভোরের দিকে, প্রায় ম্যাক্সিমাম অর্ডারগুলো এই সময়টাতে আসে। তো এই সময়টাতে আমাদের অ্যাক্টিভ থাকা কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে এই সময় যদি দেখে যে ক্লায়েন্টরা যখন এই ফাইবারে যখন সার্ভিস নিতে আসে তখন যখন দেখে যে না এই অনলাইনে আছে তখন কিন্তু তাকে ক্লিক করে, ক্লিক করার পর তার সাথে কিন্তু কনভারসেশন করে। আবার ক্লায়েন্ট কিন্তু শুধু একজন না, একসাথে কিন্তু সে মানে একাধিক সেলারদের সাথে সে মেসেজিং করতে পারে। সো আজকে ভিডিও আমি খুব বেশি লং করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে আসলে অনলাইনে আপনার থাকা এবং না থাকা এটা কতটা জরুরি। ঠিক আছে, তবে অনলাইনে যদি আপনি ফাইবারে কাজ করেন, আপনি অনলাইনে থাকেন মানে থাকেন, আপনি ঘুমিয়ে থাকেন আর যাই করেন না কেন, কিন্তু আপনার গিগটাকে অবশ্যই যেন অনলাইন দেখায়, অর্থাৎ আপনার গিগের যে ছবিটা আছে, আপনার যে ইউজার নেমটা আছে, নেমের যে ছবি থাকে সেই ছবির উপরে ছোট্ট একটা সবুজ দাগ থাকে, আর সেটা থেকেই আমরা বুঝতে পারি যে অনলাইন। আর যেগুলো অনলাইনে থাকে না সেখানে কিন্তু এই সবুজ লাইটটা আর থাকে না, সবুজ চিহ্নটা আর থাকে না। এটাতেই বোঝা যায় যে ক্লায়েন্ট কি সেলার কি অনলাইনে আছে না অফলাইনে আছে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে যে আমরা যখনই ভিডিও দেই না কেন আপডেট ভিডিওগুলো সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।